বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দীর্ঘ 40 দিন পর আমেরিকাতে শাটডাউনটা উঠে গেল। অর্থাৎ দীর্ঘ 40 দিন যাবৎ শাটডাউনের ফলে আমেরিকাতে যে ফেডারেল স্টাফ অর্থাৎ কেন্দ্রীয় সরকারি যে সমস্ত স্টাফ তারা কেউ কিন্তু বেতন পাননি। সে মিলিটারি হোক, এয়ারপোর্টে হোক, অন্যান্য বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে হোক, তারা কিন্তু বেতন পায়নি। ফাইনালি মেজরিটি লিডার ঠিক করলো যে না, এইভাবে দিনের পর দিন চলতে পারে না। তারপর সেই শাটডাউনটা উঠলো। আজকে সেনেটে শাটডাউন পাস হয়েছে। পাস হওয়ার পর মোটামুটি সবাই খুশি। এখন এটাকে নিয়ে তো দুই পক্ষের আলোচনা সমালোচনা চলছেই। এই শাটডাউনের একটা মূল কারণ ছিল যে ওবামা হেলথ কেয়ার। সেই যে ওবামা হেলথ কেয়ার, সেই ওবামা হেলথ কেয়ারটার জন্যই মূলত শাটডাউন হয়েছে, যেটাতে ফান্ড কাট করেছিল ডোনাল্ড ট্রাম্প। তো ফলে সেখানে ডেমোক্র্যাটরা এই যে বিল পাস হতে সেটা সাহায্য করেনি। ফলে শাটডাউন করতে বাধ্য হয়েছিল সরকার, এবং সরকার প্রায় একদম ফ্রোজেন অবস্থায় চলে গেছিল। 40 দিন শাটডাউন মানে মারাত্মক ব্যাপার। প্রায় 7.5 লক্ষ কর্মী সরকারের তারা আনপেড ছিল, এবং বিমান দেরিতে গেছে, পরিবার ক্ষুধার্ত থেকে যে খেতে পায়নি, ইললিগ্যাল অ্যালেন মাইগ্রেন্টস তাদের যে ডিপোর্ট করার কথা সেটা বন্ধ ছিল। এটা রাজনীতি নয়, এটা এক ধরনের কোলাপস ছিল বলা যায়। ফলে এইটার সাধারণ মানুষও অনেকেই কিন্তু সমালোচনা করে। যেমন কেউ বলেছে ডেমোক্র্যাট শাট ডাউন দ্য গভর্নমেন্ট ফর 40 days অ্যান্ড নাও দে আর রিওপেনিং দ্য গভর্নমেন্ট 40 days আফটার অ্যাচিভিং নাথিং। অর্থাৎ এই যে 40 দিন বন্ধ রাখলো, এই 40 দিনে তারা কিন্তু কিছুই পায়নি। এর ফলে এই একটা দেশে অচলাবস্থা তৈরি হয়েছিল। উই লিভ ইন এ ডাম্বেস্ট অফ টাইমস অ্যান্ড ডেমোক্র্যাটস আর ট্রুলি লেড বাই দ্য ডাম্বেস্ট অফ অল অফ আস। অর্থাৎ ডেমোক্র্যাট দিকে এই যে যিনি মন্তব্যটা করেছেন তিনি বলছেন যে এরা সবচেয়ে বোকা, এবং আমেরিকাতে এরকম বোকা লোকজন নিয়ে আমরা বসবাস করছি। তিনি অবশ্যই নিশ্চয়ই মাগা সাপোর্টার হবেন, সেই জন্য এত কড়াভাবে তিনি সমালোচনা করেছেন। এবং তারপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, সবাই যে মূল নেতারা তারা সবাই বক্তব্য রেখেছেন, তার সব ভিডিও এসেছে, এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা মোটামুটি খুশি। এবং এন্ড অফ শাটডাউন যেটা সেটা 40 দিনের পর আমেরিকাতে হলো, এইটা একটা কিন্তু বিরাট ব্যাপার। এবং এই ফেডারেল শাটডাউনে ভয়ানক ক্ষতি হয়েছে আমেরিকার। ফেডারেল শাটডাউনে 40 দিনে এইটা আমেরিকার ইতিহাসে একটা মস্ত বড় দিন। এবং এরপরে কি হবে? এরপরে সেনেট অ্যাপ্রুভ করবে এই টেম্পোরারি ফান্ডিং বিলটা। এটা 9-10 নভেম্বর এর মধ্যে হয়ে গেছে সম্ভবত, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এরপর যাবে অ্যাপ্রুভেলের জন্য। এবং এটা অ্যাপ্রুভ্যাল হয়ে গেলেই সবাইকে বেতন দেওয়া যাবে। এবং দেখা যাচ্ছে এর মধ্যে আমেরিকার যে মার্কেট, অর্থাৎ যে শেয়ার মার্কেট, সেখানে নভেম্বরের 8 থেকে 11 তারিখ পর্যন্ত মাত্র 7% ছিল, এবং সবাই প্রেডিক্ট করছে যে নভেম্বরের 12 থেকে 15 তারিখ প্রায় 86% হয়ে যাবে। ফলে টোটাল ট্রেডিং ভলিউম অনেক বেড়ে যাবে। $21.8 বিলিয়ন ট্রেডিং ভলিউম কিন্তু আমেরিকাতে এরপর হবে। ফলে এই যে শেয়ার মার্কেটে এখন একটা ভয়ানক মন্দা চলছে, সেখানে একটা মানে আর্থিক উছাল আসবে আর কি। তো এখন যদি এবারে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তারা যদি ডিলে করে, তাহলে কিন্তু খুব সমস্যা হবে। এই যে ওবামা কেয়ার, এসিএ, সাবসিডি ডিসপুট, এই সাবসিডি ডিসপুটটাকে তারা চেঞ্জ করবে কিনা বা কী করবে বলা মুশকিল। তো মোটামুটি ধরে নেওয়া হচ্ছে যে 16ই নভেম্বর পর্যন্ত সব ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, এবং 12 থেকে 15 নভেম্বরের মধ্যে এই শাটডাউন কমপ্লিটলি উঠে যেয়ে সমস্ত জায়গায় যে সচলাবস্থা, সেই সচলাবস্থা চালু হয়ে যাবে। এবং মার্কেটও দেখা যাবে 80 to 86% বেড়ে যাবে। এটাই কিন্তু অনেকে অনুমান করছে এখন যে এটা অবশ্যই বেড়ে যাবে। কারণ এরপরে কী হচ্ছে, এরপরে ওদের দেশে এই যে ডিসেম্বর মাস আসছে, ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বর, এই সময় 1 সপ্তাহে 10 দিন ছুটি থাকে। ফলে মানুষের হাতে টাকা না থাকলে এই সময় তারা ভয়ানক সমস্যায় পড়বে। এবং যদি এন্ড অফ জানুয়ারি এই 26 শাটডাউন যদি পুরোপুরি কেটে যায়, তখন আমেরিকাতে একটা অবশ্যই সচল অবস্থা শুরু হবে। তো এইটা আমেরিকাতে এই মুহূর্তে একটা বড় ঘটনা। তবে ডেমোক্র্যাটরা অবশ্য বলেছে যে 15 মিলিয়ন লোক তাদের যে মেডিকেল হেলথ, সেই মেডিকেল হেলথটা কিন্তু বন্ধ হলো।
ফলে যেটা হলো যে ওয়েলদিস মে গেট $1 trillion ট্যাক্স কাট। এর ফলে যারা ধনী লোক তারা অনেক বেশি ট্যাক্স কাট পাবে, ফলে সাধারণ মানুষের এর থেকে খুব একটা কিছু লাভ হবে না। যাক, ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে একটা বড় বক্তব্য রেখেছেন, দেখা যাক সেটা আগামী দিনে কি হয়। আগামী দিনে অবশ্যই আশা করা যাচ্ছে আমেরিকার অবস্থাটা ভালো হবে, এবং এই 40 দিন শাটডাউনে দেখা গেছে যে আমেরিকার অর্থনীতি একদম যাকে বলে বসে গেছে। তো সেটাকে আবার চাঙ্গা হতে অবশ্যই কিছুদিন সময় লাগবে। তো অদিন পর্যন্ত যে তৎপরতার সঙ্গে ট্রাম্প প্রশাসন সমস্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যায়, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যদি আরেকটু তৎপর হয়, তাহলে কিন্তু কাজটা এগিয়ে যাবে। যেমন এয়ারপোর্টেই দেখা যাচ্ছে 40টা এয়ারপোর্ট প্রায় একরকম ভয়ানকভাবে এফেক্ট হয়েছে শাটডাউনে। প্রায় 60,000 এয়ারপোর্ট ওয়ার্কারই তারা তাদের বেতন পায়নি, ফলে তাদের অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে। এখন এই ধীরে ধীরে সচল অবস্থাটা চালু হতে কদিন লাগে সেটাই দেখার। মানুষের হাতে যদি বেতন না যায়, যারা সরকারি কাজ করে, সরকারি কর্মী, তারা কীভাবে সংসার চালাবে বা কীভাবেই অন্যান্য খরচ খরচা চালাবে? এটা অবশ্যই অনেক আগেই এই ডেমোক্রেটসদের বোঝা উচিত ছিল। সারা দেশের অর্থনীতিকে অচল করে দিয়ে এইভাবে কোনো দেশ আগে বাড়তে পারে না। আজকে এটা নেহাত আমেরিকান অর্থনীতি, তাই কোনোভাবে ব্যাপারটা এখনও পর্যন্ত চলে যাচ্ছে। অন্য দেশ হলে তো এতদিন সেখানে বিদ্রোহ, বিপ্লব এবং আগুন জ্বলে যেত। তো সেরকম ঘটনা আমেরিকাতে কিছু ঘটেনি। যথেষ্ট সহনশীলতার সঙ্গে আমেরিকান জনগণ বা বিশেষ করে ফেডারেল কর্মীরা এটাকে মেনে নিয়েছে, কিন্তু এতে দেশের অনেক ক্ষতি হয়েছে। তা আগামী দিনে এটার পরিস্থিতি কী দাঁড়ায় সেটা আমরা যেমন জানতে পারবো, আপনাদের কাছে জানাবো। ধন্যবাদ।